আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলামিক দলগুলোর যে জোট, এই জোট কি আদৌ হওয়া সম্ভব? এবং এই জোটটা যদিও হয়, এটা আসলে কতদিন টিকবে? আর এই জোটটা টিকার সম্ভাবনা কতটুকু রয়েছে? আসলে এই জামাতের সাথে যে ইসলামিক দলগুলোর যে জোট হচ্ছে, এই জোটটা হচ্ছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক। এবং এই কওমি মাদ্রাসা প্রভাবিত হয় তাদের আকাবিরদের মাধ্যমে। এখন আকাবির মানে মুরব্বী, মানে কওমি মাদ্রাসার যে মুরব্বী আলেমরা রয়েছে, এই মুরব্বী আলেমদের কথাও কিন্তু এই কওমি আলেমরা প্রাধান্য দেয় এবং তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যেমন এখন কওমি আকাবিরদের মধ্যে আসলে বর্তমান সময়ে মুরব্বী আলেম যারা রয়েছেন, তাদের মধ্যে মাদানীনগর মাদ্রাসার পরিচালক এবং আপনারা জানেন আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তারপর ফরিদুদ্দিন মাসুদ, যাকে আওয়ামী লীগের দালাল বলা হয় এবং শাহবাগী বলা হয়, নুরুল ইসলাম অলিপুরি সাহেব কওমি অঙ্গনের জন্য অনেক বড় আলেম হিসেবেও পরিচিত। এবং এই আলেমদের মধ্যে নুরুল ইসলাম অলিপুরি সাহেব কি বক্তব্য দিয়েছে একটু শুনুন। হয়তো মনে করবেন এটা আগের না, এই মাত্র 2 দিন আগের। প্রথমে ভিডিওটা একটু শুনে আসুন। তাহলে যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে মানুষকে খ্রিস্টানি আকিদা বুঝায়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, নবীগণের জীবন ইতিহাসের ভুল ব্যাখ্যা করিয়া মানুষকে যারা বদ্দিন বানায়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের ওয়াজ শুনতে যাব? 2-4 জনে না কইছে, কয়েক লাখ বলে যায়, লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায়, যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুনাহগার সাজানি, ওই তাদের মিশন। নবীরে গুনাহগার সাব্যস্ত করা যাদের দলের মিশন, তার বক্তৃতায় তার মহাসম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আইলো গেল, যাইব আর ওই বদ্দিন হইব। এবার বলেন, নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের সহিহ আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা দিনদার না বদ্দিন? বদ্দিনের সম্মেলনে যদি 50 লাখ মানুষ যায়, তাহলে ঈদে বিশুদ্ধ হয়ে গেল? আমরা অবস্থাটা দিই, সমাজের অবস্থাটা দিল। যেই বদ্দিনের দলে সাধনাই হইল নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, এই বদ্দিনের সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে যায়? বদ্দিনের সম্মেলনে যাবে, তার কথা শুনবে, ভ্রান্ত মতবাদ গ্রহণ করবে, তুমি দিনদার থাকতে পারবে না, তুমি বদ্দিন হয়ে যাবে। এমন বদ্দিনে যদি কয় আও মুসলমান, সব একদল হইয়া যায়, কি মজার ওয়াজ। আবার কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়, কয় আল্লাহ কোরআনে কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর সহিহ দ্বীন বুঝাইছেন। আয়াতের অর্থ হলো আল্লাহর সহিহ দ্বীন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। বলেন, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না সহিহ দ্বীন পালনের মাধ্যমে? সহিহ দ্বীন কোনটা? নবীরে গুনাহগার মনে করা না বদ্দিন? আল্লাহ তো দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তুই বদ্দিন, তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলে নেই। এই কথাটা বলার মতো এরকম সৎসাহসী অর্গানাইজার আমি পাই না, মুনতাজিম পাই না, এই সৎ কথাটা বলবে যে আল্লাহ তো দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে, তুই নবীরে গুনাহগার মনে করস, তুই তো বদ্দিন, তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে মুসলমানদেরকে বলেন। এই বক্তব্য শুনে আপনারা কি মনে করছেন? আসলে কি এই কওমি অঙ্গনের যেই আলেমরা রয়েছেন বা এই যে দলগুলোর সাথে জামাত ঐক্য করতে চাইছে, আদৌ কি এই ঐক্য টিকবে? আর টিকলেও কওমি অঙ্গনের যেই ভোটারগুলো রয়েছে বা কওমি মাদ্রাসার যে ভোটারগুলো রয়েছে, এরা কি আসলেই জামাতকে ভোট দিবে সবাই? আমার মনে হয় যে কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে 80% আলেম জামাতকে ভোট দেবে না, 20% দিতে পারে। এরপরে আসেন যে চরমনাইয়ের সাথে যে গুঞ্জনটা আপনারা শুনছেন যে চরমনাইয়ের সাথে জামাতের ঐক্য হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে চরমনাইয়ের মূল যে পীর সাহেব, ওনার সাথে জামাতের আমিরের একটা সাক্ষাৎ হয়, এবং এই সাক্ষাতে অনেক কিছু আপনারা শুনেছেন, সেটা আর রিপ্লে করতে চাই না। কিন্তু আপনারা জানেন যে অনেক দিন ধরেই জামাত এবং চরমনাইয়ের মধ্যে ঐক্য হওয়ার যেই একটা গুঞ্জন শুনছেন, এটা কিন্তু আজকের বা ইদানিং সময়ের না, এটা 5 আগস্টের পর থেকেই। কিন্তু চরমনাইয়ের দ্বিতীয় যে আমির এবং দ্বিতীয় যে পীর সাহেব,
ফয়জুল করিম সাহেব এই মাত্র 4-5 দিন আগে রিসেন্টলি আবার এই বক্তব্যটা দিয়েছে, সেটাও একটু শুনে আসুন। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। সাকসেস হয় না তা নয়, সাকসেস কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে প্রক্রিয়া হোক না কেন কন্ট্রোল করতে পারছে। ওই জামাতের ভাষায় তারা কথা বলে। একমাত্র এতদিন পর্যন্ত ওই হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না, এই 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে। কি কথা ঠিক না? তবে বিশ্বাস করি যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মনর রহমতুল্লাহ আলীকে মহাব্বত করেন, আল্লামা শফি রহমতুল্লাহকে মহাব্বত করেন, যারা কাসেম নাদুর রহমতুল্লাহ মহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, যারা তাকওয়া ভিত্তিক তাসাউফ ভিত্তিক, এদেরকে হাজারো টাকা অর্থ ক্ষমতা দিয়ে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কেউ কোনোদিন পারে নাই, পারবে না, কেউ কোনোদিন না। এরা ক্ষমতা অর্থকে লাথি মারে, এরা দিনকে প্রাধান্য দেয়, এই বিশ্বাস আমার আছে। এই যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, এই বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হয় যে আদৌ কি এই ইসলামিক দলগুলো ঐক্য হওয়া সম্ভব? আসলে আমি সেটা মনে করি না। কারণ এই আলেমদের মধ্যে আসলে তাদের ভিতরগত কোন্দল কতটা মারাত্মক, এটা বাংলাদেশে যারা সাধারণ মানুষ রয়েছে বা যারা আলেমদেরকে স্বাভাবিকভাবে দেখে ভালোবাসে এরা কিন্তু জানে না। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছে, অনেক বড় বড় আলেমদের সান্নিধ্যে আমার যাওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে অনেক আলেমদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, এবং আমি নিজেও একজন কওমি আলেমের সন্তান, এবং আমার দাদার প্রতিষ্ঠা করা একটা মাদ্রাসাও ছিল। এখন হয়তো সেটা নদীতে ভেঙে গেছে, কিন্তু ওই মাদ্রাসা এখনো আছে, হয়তো অন্য কেউ পরিচালনা করে। এই যে আলেমদের ভিতরে যে দ্বন্দ্ব এবং তাদের মধ্যে আসলে কি পরিমাণ প্রতিহিংসা রয়েছে এটা আমি খুব ভালোভাবে জানি। এমন অনেক ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো যেটা স্বাভাবিকভাবে অন্যান্য লোক আপনাদেরকে এই তথ্যগুলো বলতে পারবে না। কিন্তু ইসলামের স্বার্থে বা দ্বীনের স্বার্থে আমি এই বিতর্কত যেই সমস্যাগুলো এগুলো বলতেছি না, কারণ আলেমরা ইসলামের মাপকাঠি নয়। ইসলামের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনি যদি কাউকে দেখে, কারো জীবন আচরণ দেখে যদি আপনি ইসলাম বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেই আপনাকে সেটাই ইসলাম মনে করতে হবে। কোনো আলেমের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বা তাদের সমস্যার কারণে ইসলামের সমস্যা এটা বলা যাবে না। আলেমদের ভিতরে আসলে মূল যে সমস্যাগুলো আছে এগুলো সব আমি আপনাদেরকে খুলে খুলে বলতে পারবো, কিন্তু ইসলামের সাথে ফিতনা যাতে না হয় এই কারণে অনেক কিছু বলতেছি না। আমি যেটা বোঝাতে চেয়েছি, আসলে এই আলেমদের সাথে, বিশেষ করে জামাতের সাথে যে আলেমদের যেই ঐক্যের কথা বলা হচ্ছে, এই ঐক্য যদিও হয় এটা দীর্ঘস্থায়ী হবে না। এবং এই ঐক্য করে যদি জামাত যদি আগামীতে ক্ষমতায় আসে, জামাত কিন্তু চরম বিপদে পড়বে। কেন চরম বিপদে পড়বে সেই বিষয় নিয়ে আসলে আমি একটা ভিডিও করব, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।